কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আর আমি আজকে বিন্দাস আছি, কারণ আছে চলো ফার্স্ট থেকে একদম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট স্বপ্ন পূরণের দিন। তো একদম প্রথম উনুন জ্বালানোর থেকে লাস্ট অব্দি আজকে তোমার সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা দেখলে আমি নেক্সট টাইম আরও, তোমরা যদি এই ব্লগটা দেখো, ব্লগটা শেয়ার করো, তাহলে কিন্তু আমি নেক্সট টাইম এদের জন্য আরও ভালো কিছু করতে পারবো। আমার অন্য কোনো সেলিব্রেশন নেই, আমার সেলিব্রেশন কিন্তু এটাই, এই ব্লগটাই কিন্তু ফার্স্ট পেমেন্টের সেলিব্রেশন, ঠিক আছে? এটা আদারওয়াইজ কোনো সেলিব্রেশন করবো না, ওই সেলিব্রেশনের ব্লগ কিন্তু অন্য কিছু আসবেও না। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। একদম গতকালের ভিডিওতে তোমরা দেখেছিলে মা এই উনুনটাকে বানিয়ে রেখে দিয়েছিল। তো সকালবেলা উঠে মা সকাল সকাল একদম উনুন জ্বালিয়ে দিয়েছে, কারণ কয়লার উনুন তো জ্বলতে অনেকটা সময় লাগে। আর মা কিন্তু উনুন জ্বালাচ্ছে, কারণ মা আমাকে আজকে অনেক হেল্প করেছে। অনেক বলতে উনুন জ্বালানোটা চারটিখানি কথা নয় কিন্তু, তাই না? তো এই উনুন জ্বালাতে কিন্তু আমি সত্যিই পারি না, মানে আমি উনুন জ্বালালে হয়তো জ্বলতোই না। তো মাকে বললাম উনুনটা জ্বালিয়ে দাও, বাদ বাকি আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি। দেখো বাসন কোসন সব নিয়ে এসেছি। তো আর এখানে প্রণাম করেই আজকে রান্নাটা স্টার্ট করলাম, কারণ এতজনের আয়োজন আমি সত্যি কোনোদিন করিনি। হ্যাঁ, আমি করেছি 30 জন 40 জন বার্থডেতে ছেলের রান্না করেছি, রিলেটিভ আসলে রান্না করি। তোমরা দেখো সেটা আমার ছোট রান্নাঘরের মধ্যেই হয়ে যায়। যেহেতু আজকে 70 থেকে 75 জনের মতো আয়োজন আমি করেছি, সেই কারণেই ভাবলাম যে না, এই গ্যারেজ ঘরটাতেই করা যাক, বড় করে উনুন বানিয়ে। আর মানে একটা নিত্য নতুন এক্সপিরিয়েন্স, খুব 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 ভালো লাগছে। এতটা খুশি যে কি বলবো, খুশিতে রান্না করলে না রান্নাটাও কিন্তু বেশ টেস্টি হয়। আর কোনো দিনই তো এত লোকে রান্না করিনি। আর এই যে কাজটা করতে যাচ্ছি, এই যে গরিবদের একটু সেবা দেব ভেবেছি, তো মানে এই রকম কাজ কোনো দিন নিজের হাতে করিনি, সেই জন্য নিজের হাতেই ভেবেছি সবটা করব। কোনো রকম মানে রাঁধুনি রাখবো না, কোনো রকম হেল্পার রাখবো না, নিজে যেটুকু পারি যেরকম পারি নিজেই করব। তো আমি রান্না করতে তো পারি, সেটা তো তোমরা জানোই, আর রান্না করতে খুব ভালোবাসি। তো সেই কারণে রান্নাটা খারাপ হওয়ার কোনো চান্স নেই, সেটা আমি নিজেই কনফিডেন্সলি বলতে পারি। তো আজকে চিকেন কষা আর ভাত করব। তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে চিকেনগুলো ধুয়ে মশলা আমি সকালবেলা উঠেই করে নিয়েছি। তো মশলাগুলো কেটে রেখেছিলাম রাত্রেবেলায়, গতকালের ভিডিওতে তোমরা দেখেছো। আর আজকে মশলাটা সকাল সকাল বেটে একদম মাংস আনার পর ম্যারিনেট করে রাখলাম। আর এদিকে ভাতগুলো হয়ে গেছে। তো দেখো, যেহেতু বললাম না কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই জন্য মানে একটু প্রবলেম হচ্ছিল। প্রথমে বসে বসে ভাত ঝাড়ছিলাম, তারপরে ভাবলাম না, বসে বসে হচ্ছে না, আমারই ভার লাগছে বেশি। আর খুন্তিগুলো ঝাঁঝরাগুলো খুব ভারী, এগুলো তো সব বড় বড় মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে এইসব ডেকগুলো ব্যবহার করা হয়। আমাদের ছোট্ট ছোট খুন্তি, তো আমরা মানে সেই আন্দাজটাই ছিল না, কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল ভিতর থেকে যে এরকম করে আমি করছি, মানে আমি করতে পারি। তো চেষ্টা করবো এর থেকেও আরও, মানে 70-72 জন অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তার থেকেও আরও বেশি করার নেক্সট বার। এখানে পুরোপুরি রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো চিকেন কষা রেডি। আর এখানে সব তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বান্ধবরা রয়েছে, ওরা সব প্যাকেটিং করছে। প্যাকেটগুলো তো সব গতকাল কিনে নিয়ে এসেছিলাম, তোমার দাদা ভাই সবাই মিলেই প্যাকিং করছে। তার আমি গিয়ে পরে ঝটপট করে স্নান করে চলে এসেছিলাম, কারণ আমাকেও রেডি হয়ে বেরোতে হতো। তো প্যাকিং ট্যাকিং কমপ্লিট পুরো। তো চলো এবার বেরোনো যাক। আস্তে আস্তে এগুলো মুখটা খুলে নে, মুখটা খোল। একটু আশীর্বাদ করো মাসি। ঘর থেকে বেরিয়েই প্রথমে চলে এসেছি আমাদের চিত্তরঞ্জন স্টেশনে দেখবে অনেক গরিব দুঃখীরা থাকে এখানে, যারা দেখতে পায় না, অনেকে গরিব, একদমই গরিব, যাদের ঘর বাড়ি নেই, তারা অনেকেই থাকে। তো আগে যতটা থাকতে আজকে এসে দেখলাম খুব একটা আছে এমনটা নয়, ওই 10-15 জন মতো আছে। কেউ হয়তো দেখতে পায় না, কেউ হয়তো মানে হাত নেই পা নেই, এরকম অনেক কাউকেই দেখলাম। তো সবাইকে আমি ডেকে ডেকে দিলাম। আর দুপুরবেলা যেহেতু হয়ে গেছে, এখন বাজে ওই 12টার মতো, তো সবাই ঘুমিয়ে পড়েছে। আর স্টেশনটা না একটু ঠান্ডা, স্টেশনের উপরে যেহেতু দোতলা রয়েছে, নিচটা একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে, তো এখানে ঘুমিয়ে পড়েছে। তো সবাইকে ডেকেই দিচ্ছিলাম। আর মানে এতটা ভালো লাগছিল, সবাই যখন আশীর্বাদ করছে না, একটা আলাদাই আনন্দ হচ্ছে, বিশ্বাস করো।
পুরো স্টেশনটা ঘুরে দেখলাম 10 থেকে 12 জন বা 15 জনই হবে খুব বেশি হলে। তো সবাইকেই দিয়েছি, কাউকে বাদ রাখিনি। যতজন ছিল আর এখানে এই দাদাটা খাচ্ছিল কিন্তু হলো না, ও খাচ্ছিল, ও হয়তো কোথা থেকে জোগাড় করেছে খাবারটা, কিন্তু ও যেহেতু আমার দিকে তাকিয়ে বসে আছে, ও খাচ্ছে বলে দেবো না এমনটা নয়, তাই ওই দাদাটাকেও দিয়ে দিলাম। কাকা নেবে? হ্যাঁ দিয়ে দে, কাকা নেওয়ার ইচ্ছা আছে, আমি বুঝে গেছিলাম। স্টেশন থেকে নামতে নামতে ছেলে বলছে, মা এদেরকে খাইয়ে কি শান্তি লাগছে, কি ভালো লাগছে, কত আশীর্বাদ করছে, দেখো এবার থেকে বার্থডে পার্টিতে না এদেরকে এসে খাবার দিয়ে যাব। তো কি ভালো লাগছে ছেলের মুখে কথাটা শুনে, সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। आशीर्वाद कीजिए, इनका नौकरी में और बढ़ोतरी होवे, खुशी से खिला रहे। हाँ, लोग आशीर्वाद का जरूरत है। चलो नहीं ना, शकुन तो नहीं है ना, घर में जाके खाना। अच्छा, शकुंतला का मिलेगा? और रामू उधर शकुंतला का लेकर रखना। हाँ घर खुला और दूसरी रखना है। अच्छा, इसके बाद স্টেশনে 10-15 জন মতো দেওয়ার পরে প্যাকেট তো প্রচুর বেঁচে রয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, রাস্তা দেখতে দেখতে আসছিলাম, কাউকে পেলে তাকেও দিচ্ছিলাম। আর সাথে এই যে পাড়াটা দেখছো, এই পাড়াটার মধ্যে যেই সব মানুষগুলো রয়েছে, কারোর হাত নেই তো কারোর পা নেই, বা কেউ হয়তো চোখে দেখতে পায় না, মানে এই পাড়াটার নামই হচ্ছে কোরিয়া পাড়া, মানে যাদের হাতে কুষ্ঠ হয়ে যায়, একটা পা থাকে না, বাদ হয়ে যায়, এরকম টাইপের লোকজনরা এই পাড়াতে থাকে। এই পাড়াটা ম্যাক্সিমাম এই যে আমরা যে কাজটা করছি সেই কাজের উপরেই আর কি চলে, মানে ম্যাক্সিমাম লোক এখানে এসেই দান দেয় আর কি, সেবা দেয়। অনেকে পেট ভরে বসিয়ে খাওয়ায়, অনেকে খাতা পেন্সিল দেয়, এই পাড়াটাতেই কাকুটার সাথে কন্ট্যাক্ট করে দেয়। তো আমরা তো কিছুই জানি না, আমাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই, তবুও আমরা খুঁজতে চলে এসেছি। তো এই পাড়াটাতে দিলাম। তো এখানে দেখো যে কাকিমাটা বসে আছে নিচে, উনি চলতেও পারে না, ভালো করে ধরতেও পারে না। তো এই সব মানুষদের জন্যই আমার কিছু করার ইচ্ছে ছিল। ফাইনালি এই পাড়াটাতে এসে সত্যি খুব ভালো লাগছে। আর এখানে যে কাকুটা মেন থাকে, কাকুটাকে আমি বলে এসেছি নেক্সট বার চেষ্টা করব বাচ্চাদের জন্য কিছু করার। তো যাই হোক, এই পাড়াটাতে দিয়ে আমার খুব ভালো লেগেছে। জানো তো, সক্ষম মানুষদের দেওয়ার থেকে আমার মনে হয় অক্ষম মানুষদের দেওয়াটা বেটার। কারণ আমরা চাইলেই মাস গেলে 2000 কেন 10,000 রোজগার করতে পারি, কিন্তু যাদের হাত নেই, পা নেই, চোখ নেই, তারা তো কোনো কাজ করে খেতেই পারবে না, তাই না? তো সেই কারণে এদের জন্য আমার কিছু ভবিষ্যতেও করার ইচ্ছে আছে। আর আজকেও ইচ্ছে ছিল এরকম টাইপের মানুষদেরকে আমি খাবার দেবো। তাই জন্যই আমি বাড়িতে কোনো পার্টি অ্যারেঞ্জ করিনি, কোনো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকেই খাওয়াইনি। এদের খাইয়ে আমার সবথেকে বেশি শান্তি পেয়েছি, আর এদের জন্য কিছু করতে পেরেছি, তার জন্য সত্যি আমি খুব লাকি মনে করছি নিজেকে। আর এই লাকিটাও শুধুমাত্র তোমাদের জন্য। যাই হোক, এই পাড়াটাতে দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসেছি আমলাদুই বাজার, যেই বাজারটাতে আমরা দুর্গাপুজোর মার্কেটিং করি। এখন বাজে ঠিক ওই 1:30 নাগাদ। দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে করছে, আর এখানে যে কটা বাচ্চাকে তোমরা দেখতে পাচ্ছ, মানে এগুলোর মানে ভিক্ষা করেই আর কি খায়, মাও রয়েছে দেখো সাথে। আর এদের যে কয়েকটা বাচ্চার মা বাড়িও চলে গেছে, না হলে আরও হয়তো অনেক লোক থাকতো। তো এখানে আমি সব প্যাকেট 2টো করে দিয়ে দিয়েছিলাম, মানে সকালে একটা খাবে, বিকেলে একটা খাবে, কারণ অলরেডি 1:30 বেজে গেছিলো। বলো তো, ওরা তো মানে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কোথায় একটু ঠান্ডা পাবে, কোথায় একটু বৃষ্টি থাকলে কোথায় একটু ছাওয়া পাবে, সেখানে গিয়ে দাঁড়াবে, এমনটাই ওরা ভাবে, কারণ ওদের তো ঘর বাড়ি কিছুই থাকে না। তো সেই কারণে তাড়াহুড়ো করে সবাই, কেউ কারোর বাড়ি মানে যেখানে যারা থাকে বস্তিতে সেখানে চলে গেছিলো। তো এই কজন ছিল, এই জন্য আমি সবাইকে 2টো করে প্যাকেট দিয়ে দিয়েছিলাম। আর এই বাচ্চাগুলো যে কি খুশি হয়েছে দিদি করে, তোমাদেরকে লাস্ট ভিডিওটা আমি করে দেখাতে পারিনি, কারণ প্রচুর জোর বৃষ্টি মানে আসবে করে আমরা তাড়াতাড়ি করছিলাম, কারণ বৃষ্টিতে ভিজে গেলে আমাদের থেকেও বড় কথা প্যাকেটটা ভিজে যেত, খাবারগুলো নষ্ট হয়ে যেত, তার জন্য ওদের 2টো করে দিয়ে দিয়েছিলাম। তো চলো দেখো এরা কত আনন্দ পেয়েছে, আর সবাইকে 2টো করে দিচ্ছি বলে আরও বেশি করে খুশি হয়েছে। আরও বলি, আমার এই কাজের সাথে যুক্ত রয়েছে আমার এই তোমার দাদা ভাইয়ের যত বন্ধুবান্ধব রয়েছে, যত বলতে কি 4-5টে বন্ধুবান্ধব, আর সাথে আমার পাড়ার যে ভাইরা রয়েছে, সব আমার ভাই হয়, কেউ আমার থেকে বড় না, সবাই আমার থেকে ছোটই। সেই ভাইগুলো এসছে, কারণ আমাদের যে এতগুলো জিনিস আনতেও তো অনেকগুলো জিনিস মানে বাইক লাগে বা কোনো গাড়ি ভাড়া করতে হয়। তো ভাইদের সবার গাড়ি রয়েছে, সবাই 2জন করে পিছনে চেপে সব ক্যারি করে নিয়ে এসছে। তো মানে ওরাও আর কি এই ভালো কাজের সাথে যুক্ত হয়ে গেছে, মানে আমি যে ওদেরকে যুক্ত করতে পেরেছি সেটাও আমার কাছে মনে হয় অনেক, মানে ওদের হাত দিয়েও সবাইকে দেওয়া করিয়েছি খুব, মানে সবাই আমি বলবো না আমি একা করব, আমি একা খাবো, আমার কোনো দিনই এই মেন্টালিটি নেই। তো সেই কারণে ওদের সবাইকে নিয়েই চললাম। চেষ্টা করবো আমরা সবাই মিলে আরও নেক্সট বার আরও ভালো কিছু করার, ভালো জায়গায় যাওয়ার। বাড়ি আসার পথে 3টে প্যাকেট লাস্ট বেঁচেছিল, তারপরে ভাবলাম যাকে দেখতে পাবো দেবো। দেখছি হঠাৎ দাদু বসে আছে, দুপুরবেলা না খেয়ে দিয়ে বসে রয়েছে, তো দিয়ে দিলাম দাদুকে। দাদু কি খুশি হয়েছে।
আশীর্বাদ করো কাকা, ছিলাটাকে আশীর্বাদ করো অল্প। দাদুর যে কত জোরে খিদে পেয়েছিল সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। দাদুর সাথে সাথে খাওয়া মানে শুরু করে দিয়েছে আর কি। এত ভালো লাগছিল তখন দেখে, ওনার রান্না করাটা বা গরমের মধ্যে সার্থক হয়েছে। আর এখানে রাস্তা আবার যেতে যেতে দেখতে পেলাম এই দাদুটাকে, তো এই দাদুটাকেও দিয়ে দিলাম। দেখাতেই যাচ্ছিলাম যে যাকে পারবো একটা প্যাকেট রয়েছে তাকে দিয়ে দেবো। হট করে দেখি মাসি নোংরা করাচ্ছে, তো মাসিকে দিয়ে দিলাম। মাসি খুব খুশি হয়েছে, আর মাসিকে দেওয়া শেষ হয়েছে আর বৃষ্টি পড়ে গেছে দেখো। তো চলে এসেছি ঘরে, আর আজকে ফাইনালি আমার স্বপ্নটা পুরোপুরিভাবে কমপ্লিট। আজকে রাত্রিবেলা আমি নিশ্চিন্ত মনে ঘুমোতে পারবো। খুব 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 ভালো লাগছে আজকের দিনটা, যে এতটা ভালোভাবে কাটাতে পারবো সত্যিই ভাবিনি। মানে জীবনের আমার 25 বছর বয়সে বেস্ট দিন, যবের থেকে মানে ছোটোর থেকে বড় হয়েছি, জ্ঞান হয়েছে, তবে থেকে বেস্ট দিন আজকে আমার এই রবিবার দিনটা। এই রবিবার দিনটা যে এতটা ভালো কেটেছে, এত এত মানুষের আশীর্বাদ পেয়েছি, এই শান্তিটা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না, টাকা পয়সা দিয়ে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর আমি একটাই কথা বলবো, আমি আমার এই 25 বছর বয়সে এতগুলো মানুষকে তো আমি প্রণাম করেছি, তাদের থেকে আশীর্বাদ নিয়েছি, সব নিয়েছি, কিন্তু আজকে এতগুলো মানুষের যে আশীর্বাদ পেয়েছি, এই আশীর্বাদটা আমি সত্যি বলছি এই বয়সে আমি কোথাও পাইনি, কোনো দিন পাইনি। মানে অতগুলো জমা করে আমি এতটা আশীর্বাদ পাইনি যতটা আশীর্বাদ আমি আজকে পেয়েছি। তোমাদেরকে আমি কোনো কোনো ভয়েসে শুনিয়েছি যে এত আশীর্বাদ করছে, জাস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত 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 ভালো লাগছে। প্লিজ প্লিজ তোমরাও যদি পারো ওদের জন্য অবশ্যই এতটুকু হলেও। আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র ভিউজের জন্য ছিল না, আমার স্বপ্ন পূরণের সাথে সাথে তোমাদেরকেও কিছু বলার ছিল, যে তোমরাও পারলে চেষ্টা করো ওদের জন্য একটু করো। হলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের মনে যদি কোথাও মনে হয় যে না আমরাও আমাদের চিন্তাভাবনাটাকে বদলাবো, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। শেয়ার করলে মানুষের আরও চিন্তা, হ্যাঁ, যেই মানুষটা হয়তো ভাবছে কিছু করবো বা সাহস পাচ্ছে না, সেই মানুষটাই ভিডিওটা থেকে শেয়ার পাবে। কারণ আমারও কিন্তু খুব একটা বেশি ইনকাম ছিল না, তার মধ্যে থেকেও আমি চেষ্টা করেছি। তো তোমরাও অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করো, যাদের চিন্তাভাবনা হয়তো জন্মাচ্ছে কিন্তু ঠিকমতো করতে পারছে না, তাদেরকে বলবো প্লিজ তোমরা চেষ্টা করো। এমন কোনো মানে নেই যে মাংস ভাত খাওয়াতে হবে, মাছ ভাত খাওয়াতে হবে, ডিম ভাত খাওয়াতে হবে, 5 টাকার বিস্কুট দিয়েও হেল্প করা যায় মানুষকে। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট কমেন্টস করে দিও কেউ কোথা থেকে ভিডিওটা দেখছো, কার কেমন লেগেছে ভিডিওটা। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো ভালো কাজ করে যেও। টাটা।